করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানানোর জন্য বিশেষভাবে দিনাজপুরের পুলিশ সুপার জনাব রুহুল আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি সভাপতি আমি আপনাদের সকলকে আজকের এই রিইউনিয়ন অনুষ্ঠানে আমাদের সকলের পক্ষ থেকে আমরা আবার একত্রিত হতে পেরেছি আমাদের প্রাণের বিদ্যালয় দিনাজপুর জেলা স্কুলে। 2001 সাল যে সময় পথে চলা অনেক সময় অতিক্রম করে আমরা আজ আমি আশা করব আপনারা সকলে অনুষ্ঠানের শেষ আমাদের ক্রেস্ট বিতরণ, এরপরে শিক্ষক পর্ব, শিশু পর্ব, অতিথি পর্ব। এই পর্বগুলোর পরে বিকালে শুরু হবে আমাদের মনোজ্ঞ মণ্ডলী। এখন আমরা দিনাজপুর জেলা স্কুল সম্বন্ধে আমরা আপনাদের কিছু অডিও। অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 1854 সাল। এই সালে প্রতিষ্ঠিত হয় আমাদের সকলের প্রাণের বিদ্যালয় দিনাজপুর জেলা স্কুল। বৈশিষ্ট্যকে সমুজ্জ্বল রেখে অবস্থান করছে পুরের প্রাণ কেন্দ্রে। প্রতিষ্ঠার পর স্মৃতিময় দশম শ্রেণী, প্রধান শিক্ষকের কক্ষ, প্রাচীন পাথর ও সিমেন্টের
পুরনি সেসব দিনের কথা যা আজও আমাদের শিহরিত করে, যার ফলশ্রুতিতেই আজকের এই ইউনিয়ন প্রোগ্রাম। ভুলিনি আমরা সেই সব বন্ধুদেরকে যারা দূরে থেকে আজও আমাদের স্মরণ করে। ধন্যবাদ সকলকে। চলো সেই সাথে আমরা গর্ব করে বলতে পারি দিনাজপুরের গর্ব জনাব ইকবালুর রহিম এমপি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই সাথে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সুধীমণ্ডলী। ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের ইকবালুর রহিম এমপি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আমি সকলকে করতালির মাধ্যমে আজকের এই সম্মানিত সুধীমণ্ডলী অনুষ্ঠানের কনভেনার তাজবিলুর কবিরকে আমি অনুরোধ করছি। তাজবিলুর কবির। ব্যাচ 2001 ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা স্কুলের এই ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয় জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় সভাপতি দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক জনাব আক্তারা পারভিন, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম এবং দিনাজপুরের পুলিশ সুপার জনাব রুহুল আমিন। সেই সাথে মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের এই স্বপ্নের পুনর্মিলনী অনুষ্ঠানটি আজ মাঠে করাতে পেরে আমরা সত্যিই অভিভূত, আনন্দিত এবং আবেগময়। এই পুনর্মিলনী স্বপ্ন যার বয়স দীর্ঘদিনের, তবে আজ তার স্বপ্ন নয়, আজ বাস্তব। তবে এই বাস্তবতা এত সহজ ছিল না। এই বাস্তবে রূপান্তরিত করতে আমাদের অনেককেই ঝরাতে হয়েছে শরীরের ঘাম, ব্যয় করতে হয়েছে প্রতিদিনের কর্মব্যস্ততার পর ক্লান্তিময় সময়কে। তবে আজ সেই সমস্ত দুঃখ ব্যথা সব কিছুই এখানে উপস্থিত হয়ে ভুলেই গেছি। তবে কথা অনস্বীকার্য যে ছোট করা কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। এরপরেও থেকে দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করছি এবং সেই সাথে যেইভাবে আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে সহায়তা করেছেন সকলেই আপন ভেবে এই পুনর্মিলনীর অনুষ্ঠানে প্রত্যেকটি অংশে স্বতঃস্ফূর্তভাবে পরিশেষে সম্মানিত অতিথিবৃন্দগণকে তাদের মূল্যবান সময় ব্যয় করছে। সফল হোক আমাদের এই পুনর্মিলনী, শুভ হোক আমাদের প্রতিটি যাত্রা, অমর হোক আমাদের বন্ধুত্ব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তাজবিলুর কবির আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সমাধান দরকার। সেই সঙ্গে আমি আমার বক্তব্য আজকেই শেষ করব এখানে, দিনাজপুরের উন্নয়ন মঙ্গল কামনা করে। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের একটা জোরে করতালি দেওয়া প্রয়োজন। তিনি চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ বিষয়ক পুরস্কার পেয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা একটা বিশাল করতালি দিতে চাই, যিনি আমাদের দেশের জন্য বারবার এ ধরনের সম্মান বয়ে নিয়ে আসছেন। ধন্যবাদ তাকে এবং ধন্যবাদ জাতির জনককে, যে আমাদেরকে এ দেশ উপহার দিয়ে গেছেন। ধন্যবাদ বাকি সবাইকে। আমাদের সবার জন্য দোয়া করবে। জয় বাংলা। আমাদের মাঝে
এবার উপস্থিত হচ্ছেন আমাদের আরেকজন স্পন্সর, দিনাজপুর জেলা স্কুলেরই 2001-এর স্টুডেন্ট, ঠিক আছে, মান্যবর বৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং প্রিয় সহপাঠীদের জানাই আমাদের এই প্রোগ্রামের স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আয়োজিত এই মিলন মেলার শুভ লগ্নে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই আমাদের সেই পূর্বপুরুষদের যারা এই প্রতিষ্ঠানকে আলোকিত করার মহান ব্রত নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তাদের। সময়ের পথ চলায় জেলা স্কুল প্রতিষ্ঠার বয়স আজ 161তম। বর্তমান সমাজে সুপ্রতিষ্ঠিত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের এই জেলা স্কুল থেকে বের হয়ে দেশের কল্যাণে নিবেদিত রয়েছেন। স্কুলের প্রাক্তন ছাত্ররা কর্মজীবনে কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধান, কেউ বা অধ্যাপক, শিক্ষক, কেউ বা রাজনীতিবিদ, আইনজীবী অথবা স্বনামধন্য ব্যবসায়ী। গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের একজন অংশ হতে পেরে আমরা সত্যিই গর্বিত। এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে সুদীর্ঘ 14 বছর পর এই প্রাঙ্গণে আবার গিয়েছি সেই আসলে ক্লাস 6, 7, 8-এর সেই স্মৃতিগুলোতে। কত দুষ্টুমি, কত মজা করেছি, কত কিছু শিখেছি এখান থেকে। আর আমাদের শিক্ষকরা সত্যি কথা বলতে জীবনের যে প্রথম স্বপ্নের বীজটা কিন্তু আমাদের প্রিয় শিক্ষকরাই আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন। জীবন ছবি সেই বীজটা নিয়েই আজকে আমরা কিন্তু এগিয়ে এসেছি। এই যে এত দূর আসা, জীবনের যে স্বপ্ন দেখা, সেটা কিন্তু সত্যি কথা বলতে তাদের জন্য, এবং সেজন্য আমরা তাদের কাছে সবসময় চিরকৃতজ্ঞ। আমি আজকে এখানে দাঁড়িয়ে সত্যি অনুভব করছি যে আমরা যারা সবাই নিজ নিজ স্থানে স্থানে প্রতিষ্ঠিত হয়ে এত ব্যস্ত সময় মাঝখানেও আমরা এখানে এসেছি আসলে পুরনো স্কুলের বন্ধুদের টানে। এই পুনরায় আয়োজিত আমাদের এই প্রোগ্রামে যারা নিজের স্থান থেকে এইভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি মন থেকে, অন্তর থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আশা করব অনুষ্ঠানের সকল ত্রুটি এবং বিচ্যুতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। এক ব্যাচ সবসময় সকল প্রতিবন্ধকতায় সকলের পাশে এসে দাঁড়িয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, স্কুলের প্রাণ, স্কুলের ছাত্র এবং শিক্ষকবৃন্দ, আমরা এখন বিনীতভাবে অনুরোধ করছি দিনাজপুর জেলা স্কুলের শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র পাল স্যারকে আজকের এই রিউনিয়ন অনুষ্ঠানে 2001 ব্যাচ সম্বন্ধে কিছু বলার জন্য মঞ্চে আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রী কার্তিক চন্দ্র পাল। আজকের পুনর্মিলনী 2001 ব্যাচ দিনাজপুর জেলা স্কুল প্রধান অতিথি জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি জনাব মীর খায়রুল আলম জেলা প্রশাসক দিনাজপুর, বিশেষ অতিথি জনাব রুহুল আমিন পুলিশ সুপার দিনাজপুর, সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারা পারভিন, অন্যান্য শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, আমার স্নেহাস্পদ 2001 ব্যাচের ছাত্রদের বহু রকম স্মৃতি যা আমাদের সবসময় মানসপটে ভেসে ওঠে, এবং এদের এই যে 2001 ব্যাচের ছাত্র সামনে আছে, আমার কিন্তু এদের বয়সের বিভিন্ন এই যে 2001 ব্যাচের ছাত্র এরা অলরাউন্ডার ছিল। ছাত্র মেধায় ভালো হোক খারাপ হোক, কিন্তু এরা কবিতা আবৃত্তি, জাতীয় পর্যায়ে বিতর্ক, বিজ্ঞান মেলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড, এবং আমাদের তখন এই অডিটোরিয়ামটা ছিল না, একটা টিনের ঘরে একটা অডিটোরিয়াম করা বা মেয়েদের মতো দেখতে একমাত্র
এই ছাত্রটি ডাকনাম যার সোহাগ, একে ম্যাক্সি পঠানো যাক অথবা মেয়েদের পঠানো যাক, এই একবারে অন্যরকম। কিন্তু আমার এখনও কিন্তু মনে আছে যে এখনও ওরা হয়তো চুল বা দাড়ি মানে বড় হয়েছে, কিন্তু আসলে তা না। কিন্তু আমার এখনও সেই ওর ম্যাক্সি পরা ড্রেস কিন্তু আমার এখনও কিন্তু চোখের উপরে ভেসে আসে। আমি মাঝখানে একটা কথা বলতে চাই। আমি যখন স্টেজ থেকে আমরা একটু মেয়ে সাজা শুরু করলাম, আমি ভাবছিলাম আজকে বলবো না এই কথাগুলো, তা আমার ওয়াইফ বলছে এগুলো বলার দরকার নাই। তো স্যার যখন বলেই ফেলছে, আমার খুব ইচ্ছা ছিল বলার। আমরা জেলা স্কুলে প্রথম হতাম, গার্লস স্কুল সেকেন্ড হতো, কখনোই তারা হতো না, মানে প্রথম হতে পারিনি আমার পদের পর থেকে, আমরা যখন থেকে প্রোগ্রাম করেছি। যার জন্য মানে গার্লস স্কুলের মেয়েরা আমাকে পছন্দই করতো না। এবং একবার যেটা হয়েছে যে পুরস্কার নিতে যাবো ডিসি সাহেবের কাছ থেকে, ওই সাজা অবস্থায়, মেয়ে সাজা অবস্থায় বলতেছে এইটা তো ঠিক না যে তোমরা গার্লস স্কুল থেকে মেয়ে নিয়ে এসে প্রোগ্রাম করে ফার্স্ট হবে, তো ঠিক না। আমাকেই বলছিল এটা। হ্যাঁ, আমার মনে আছে আর কি এখন। আচ্ছা, যাই হোক, এই ধরনের ছাত্র তখন আমাদের আসলে মেয়ে সাজার ক্ষেত্রেও বলছি যে মানে অন্য কারো কাছে আমাদের ধার করতে হতো না। তো বিভিন্ন, যেমন আরও 2001 সালে প্রথম জিপিএ 5, অর্থাৎ জিপিএ, তো রেজাল্ট যেহেতু প্রথমবার জিপিএ 5 পাওয়া, 4 পাওয়া, যাই হোক না কেন, তো প্রথমবার রেজাল্ট হওয়াতে সবারই গার্জেনের মন খুব খারাপ, ছাত্রদেরও মন খারাপ। কী হলো, এটা কি 5 ডিভিশন, সেকেন্ড ডিভিশন, না থার্ড ডিভিশন, না স্ট্যান্ড, কেউ বুঝতে পারে না। তখন সাংবাদিকরাও আসতো। তখন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যার ছিল। তো আমরা অল্প কিছু শিক্ষক শুধুমাত্র জিপিএ সম্পর্কে ধারণা আমাদের ছিল। যখন আমরা বললাম যে না, আপনার ছেলে তো ভালোই করছে, 4.63, 4.5 ইত্যাদি, এমনকি সেইখানে রেজাল্টের পরে কিছুক্ষণ যাবৎ মিষ্টি বিক্রিও কিন্তু হয় নাই, কারণ রেজাল্ট খারাপ না ভালো এই কথা গার্জিয়ানরা খুব খুশি না, খুব দুশ্চিন্তায় ছিল। তা আমরা যখন এই জিপিএটাকে যখন মানে আমরা জিপিএটাকে যখন ডিভিশন আকারে প্রকাশ করে দিলাম যে না 5 ডিভিশন, স্টার বা ইত্যাদি, তখন কিন্তু সবাই খুব খুশি। তো যাই হোক, আর এখানে আর বেশি কিছু বলবো না। তো সবাইকে মঙ্গল কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব রুহুল আমিন স্যারকে আমি অনুরোধ করছি ব্যাচ 2001-এর আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি কিনা একসময় এই স্কুলের প্রাক্তন ছাত্র, শুধু এরকম এই বিখ্যাত দিনাজপুর জেলা স্কুলের প্রাক্তন ছাত্র নন বটে, তিনি বাংলাদেশের আরও এক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রাক্তন ছাত্র, এবং সেরকমই ঐতিহ্যবাহী একটা সংগঠনের, ছাত্র সংগঠনের স্বনামধন্য সাধারণ সম্পাদক ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, এবং অবশ্যই আজকের যাদের জন্য এই অনুষ্ঠান, যারা আমাদের মূল আকর্ষণ, সেই 2001 ব্যাচ উপস্থিত সকল সদস্য এবং যারা এখানে নাই তাদের সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একটা বক্তৃতা শুনতে শুনতে ওই ছেলেটা কোথায় গেল, সোহাগ নাম যে আছে না, বিশাল কামেল ব্যক্তি, তাই না? এইখানে থেকে গার্লস স্কুলের মেয়েরা পর্যন্ত তার কাছে হেরে যেত। এবং সে আরেকটা কথা বলেছে, আপনারা শুনেছেন কিনা, যে গার্লস স্কুলের মেয়েরা তাকে পছন্দ করতো না। বিয়ে শাদী হয়েছে তো, বুঝছে, নিশ্চয়ই গার্লস স্কুলের মেয়ে না। সেটাই, এই গার্লস স্কুলের কোনো মেয়ে একে বিয়ে করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে তার নাম একটা হওয়া উচিত হলো, তার নাম সোহাগ না হয়ে তার নাম হওয়া উচিত ছিল সোহাগী। ও বোনের নাম, ঠিক আছে। এই বন্ধুরা যখন কোথাও এক জায়গায় হয়, এই পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে বোধহয় আলোচনা হয় না, তাই না? এবং এইটা কিন্তু এইখানে বয়োজ্যেষ্ঠ যিনি, আমাদের এখানে যিনি প্রবীণতম সদস্য, আমি জানি না বয়স ভিত্তিক কে, ওনার বন্ধুরা যখন একত্র হয় তখনও একই আলোচনা হয়।